আচ্ছা, দশম শ্রেণীর বন্ধুগণ, তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে কোষ চক্র, সেল সাইকেল। দেখো, সেল সাইকেল মানে খুব সোজা জিনিস। সেটা হলো একটা কোষের জীবনচক্র। মানে একটা কোষ জন্মালো, জন্মে তারপর পড়াশোনা শিখলো, পড়াশোনা শিখে টাকা পয়সা অর্জন করলো, টাকা পয়সা অর্জন করার পর বিয়ে করলো, বিয়ে করার পর তার থেকে আবার একটা সন্তান হলো, সেই সন্তান আবার জন্মালো, বড় হলো, টাকা পয়সা আয় করলো, বিয়ে করলো, সন্তান হলো। এই যে ব্যাপারটায় আমাদের বাড়ির লোকজন আমাদের চাপ দেয় যে বিয়ে করো, বিয়ে করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। ও, তোমাদের আগে কেন বিয়ে করো বলবে, সরি, আমায় বলে। তো এই সমস্ত বিষয়টা হচ্ছে কোষ চক্র, অর্থাৎ কিনা একটা কোষের বৃদ্ধি। তার থেকে তাকে এক্স্যাক্টলি যে কাজটা করার জন্য তৈরি করা হয়েছে, যে অঙ্গটা সে আছে, সেই অঙ্গটার জন্য তার নির্দিষ্ট একটা কাজ, তারপর সেই কাজে যদি সে সফল হয় তাহলে তাকে বিভাজন করা। এই হলো কোষ বিভাজনের গল্প। এবার এই পুরো বিষয়টাকে কোষচক্র, সেটা দিয়ে শুরু হচ্ছে। কোষচক্রের দুটো দশা হয়, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। এটা হচ্ছে অবিবাহিত দশা, এটা বিবাহিত দশা। ইন্টারফেজ মানে যে দশায় কোষের জন্মর পর তার বৃদ্ধি হয়, সে বিভাজনের জন্য, বিবাহের জন্য তৈরি হয়। তার তিনটে স্টেপ হয়। G1 মানে গ্রোথ 1, এস মানে সিনথেসিস, এবং G2 মানে হচ্ছে গ্রোথ 2 দশা। তাহলে আমরা সেই বিষয়ে ডিটেইলে চলে আসি। দেখো, একটা কোষের প্রথম কাজ হচ্ছে তার জন্মের পূর্বে তার যে আগের কোষটা, অর্থাৎ কিনা যাকে আমরা মাদার সেল বলবো, সেই মাদার কোষটা বিভাজিত হয়ে নতুন একটা কোষ, যাকে আমরা ডটার সেল বলবো, এই ডটার সেলটার জন্ম নিয়েছে। এই জন্ম নেওয়ার পর তার বৃদ্ধি ঘটবে। এই জন্ম থেকে বৃদ্ধি অবধি যে দশাটা, সেই দশাটাকে আমরা বলবো গ্রোথ 1 বা G1 দশা। এই দশায় কোষের কি হবে? কোষের সমস্ত কোষ অঙ্গাণু, দেখো, মাদার কোষের কোষ অঙ্গাণুগুলো ডটার কোষে কিন্তু সব আসবে না। ডটারের নিজস্ব কোষ অঙ্গাণু দরকার, যেমন আমাদের নিজের ঘরটার প্রয়োজন পড়ে। তাহলে কোষ অঙ্গাণুর সংখ্যা ডাবল হবে। অর্থাৎ ডটার কোষ নিজের কোষ অঙ্গাণু তৈরি করবে। তার ভেতরকার যত কাজকর্মের জিনিসপত্র আছে, মানে ডিএনএ, মানে সেই ডিএনএ থেকে আরএনএ, সেই আরএনএ থেকে প্রোটিন, এই সমস্ত কিছু তৈরি শুরু হবে। এই সমস্ত কিছু তৈরিটা শুরু হবে। অর্থাৎ কিনা কোষটা যে জায়গার কোষ, ধরো উদাহরণ হিসেবে কোষটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ, তাহলে তাকে কি তৈরি করতে হবে? তাকে তো ইনসুলিন তৈরি করতে হবে, তাই না? ইনসুলিন মানে তো প্রোটিন। এই প্রোটিন, তার জন্য আরএনএ তৈরি হবে, ডিএনএ তৈরি হবে। অর্থাৎ কিনা কোষটা তার এক্স্যাক্টলি যে কাজটার জন্য সে এসেছে, সেই কাজটা করবে। যদি সেই কাজটা ঠিকঠাক করেও, তাহলে ওকে দায়িত্ব দেওয়া হবে যে ভাই তুমি ডাবল হও, তুমি তোমার ভেতরকার জিনিসপত্র ডাবল করো। কেন ডাবল করো? তার কারণ তোমার থেকে আমি একটা নতুন কোষ বানাবো। এই ডাবল করার দশাটার নাম হচ্ছে এস দশা বা সংশ্লেষ বা সিনথেসিস দশা। এই দশায় কি হয়? একটা ছোট্ট জিনিস আমরা চলে আসি, শোনো, একটা গল্পে চলে আসি। সেটা হচ্ছে, দেখো, আমরা বলেছিলাম কোষ, এটা তো প্রত্যেক কটা ক্লাসেই বলা হচ্ছে, কোষের ভেতরে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকার ভেতরে ডিএনএ, যে ডিএনএ পেঁচিয়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম, তাই না? এখন গল্প হচ্ছে এই যে ক্রোমোজোমটা, এবার কোষকে যখন একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করতে হচ্ছে, তার আগে ক্রোমোজোম সংখ্যাটাকে ডাবল করতে হবে, ক্রোম্যাটিড আনাতে হবে, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে দেখো, কোষের নতুন কোষ তৈরি করার জন্য ডিএনএকে ইনটু 2 করতে হবে। মানে ব্যাপারটা কীরকম? তোমার কাছে যদি একটা কোশ্চেনের আনসার লেখা থাকে, তোমার বন্ধুকে যদি সেটা দিতে হয়, তাহলে তুমি এই আনসারটার একটা জেরক্স কপি করবে, করে বন্ধুকে একটা দিয়ে দেবে। একইভাবে কোষ বিভাজন করার জন্য কোষের মধ্যেকার ডিএনএকে ডাবল করতে হয়। তাহলে এস দশায় কি হয়? এস দশায় কোষের ডিএনএটা ডাবল হয়। বোঝা গেছে?
এরপর চলে আসবে পরের দশা, দেখো ডিএনএ ডাবল হয়ে গেছে, এবার কোষকে বিভাজন করা শুরু করতে হবে। এই বিভাজন করার জন্য কোষকে তৈরি করতে হবে, অর্থাৎ কিনা এই বিভাজন করার জন্য আরও বেশ কিছু প্রোটিন লাগে, বেম তন্তু তৈরি করতে হয়, তাই না? আগের ক্লাসে আমরা যখন কথা পড়েছিলাম, কাইনেটোকোরের কথা পড়েছিলাম, তখন পড়েছিলাম তাহলে বেম তন্তু তৈরি করতে হবে, কোষ বিভাজনের জন্য বাকি নানা প্রয়োজনীয় পদার্থ তৈরি করতে হবে, প্রোটিন তৈরি করতে হবে। তার জন্য আমরা যে দশাটায় আসব তার নাম G2 দশা। ওকে, তাহলে G2 দশায় কি হয়? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান সমূহ, প্রোটিন, বেমতন্তুর উপাদান এটসেট্রা কোষ তৈরি করে। তৈরি যদি করা কমপ্লিট হয়ে যায়, তখন কোষের প্যাঁ করে সানাই বাজিয়ে বিভাজন হবে। ওকে, এই বিভাজন মানে আবার সে মাইটোটিক দশায় চলে আসবে। হলো, এই বিভাজনের মাধ্যমে কোষ আবার একটা নতুন কোষের জন্ম দেবে। সেই কোষ আবার একইভাবে তার অঙ্গাণু সংখ্যা ডাবল করে গঠন সম্পূর্ণ করবে G1 দশায়, তার ডিএনএকে ডাবল করবে S দশায়, তারপর তাকে বিভাজনের জন্য সে তৈরি হবে G2 দশায়। তাহলে একইভাবে একটা চক্রাকার পদ্ধতিতে পুরো বিষয়টা চলছে। এই দেখো তার ছবি। তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে এই দেখো, তাহলে G1 দশায় কি হবে? G1 দশায় কোষের বৃদ্ধি হবে, আর অঙ্গাণুগুলো তারা যার যেখানে থাকা দরকার সেই সব থাকবে, এবং কোষের এক্স্যাক্টলি কোষটা যে কাজটা করতে এসছে সেই কাজটা করবে। এস দশায় কি হবে? এস দশায় কোষের ডিএনএ সংখ্যা ডাবল হবে। G2 দশায় কি হবে? G2 দশায় কোষ বিভাজনের জন্য তৈরি হবে, বিভাজনের প্রিপারেশন হবে। ওকে, আচ্ছা, তারপর সে চলে আসবে মাইটোটিক দশায়, যার অনেকগুলো স্টেপ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস, তার কথায় আমরা পরবর্তীকালে আসব। আর আরেকটা জিনিস শুনে নাও, G0 দশা বলে কোষের একটা স্পেশাল দশা হয়, যে দশায় কোষ সে কেবলমাত্র কাজ করে, বৃদ্ধি একটা নির্দিষ্ট হয়, অঙ্গাণু তৈরি হয়ে যায়, তারপর আর কিছু হয় না, অবিবাহিত সিঙ্গেল কোষ। সেই দশায় যে কোষ সেই দশায় থাকে সে কেবল কাজ করে, বিভাজন হয় না। G0 দশায় থাকা একটা মানব কোষ হলো নিউরন, স্নায়ুর একেবারে একক যে কোষ নিউরন সে। আমরা আর একটা ছবি দেখে নেব। এই দেখো, এটা একটা রিয়েল লাইফ ছবি। এখানে এই দেখো কোষটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, তার নিউক্লিয়াস থেকে শুরু করে তার ভেতরে কোষ অঙ্গাণু এটসেট্রা অ্যাবসলিউটলি তৈরি হয়ে গেছে। এই কোষগুলো না ইন্টারফেজে আছে, হ্যাঁ, অর্থাৎ কিনা এদের ভেতরে G1, S, G2 এটসেট্রা ঘটছে। ঘটতে ঘটতে যখন এরা বিভাজন শুরু করবে, M দশায় চলে আসবে, তারপর আবার নতুন কোষটা G1-এ আসবে। তাহলে এখনও তারা M দশায় আসেনি। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট হলো। ও, আরেকটা কথা, সেটা হচ্ছে শোনো, এই যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কোষকে পাঠাবো, তার আগে আমি একটু চেক আপ করে নেবো যে আগের দশাটা ঠিকঠাক হলো কি না, অর্থাৎ কিনা কোষকে একটা এক্সাম দিতে হবে, তোমাদের যেন ম্যানুয়াল দিতে হয় যে তোমরা আগের জিনিস ঠিকঠাক শিখেছো কি না, তবেই তোমাদের পরের দশায় যাওয়ার পারমিশন দেওয়া হবে, তাই না? তাহলে এই যে পারমিশনের দশাটা, এই দুটো কোষ বিভাজনের দুটো দশার, তাহলে এই যে পারমিশনের দশাটা, কোষচক্রের দুটি দশার মাঝের যে অংশে কোষ পূর্ববর্তী আগের দশাটা ঠিকঠাক মতো পালন করেছে কিনা সেই বিষয়ে একটা এক্সাম নেওয়া হয়, তাকে বলা হয় চেক পয়েন্ট। তাহলে কোষচক্রের মাঝে মাঝে চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্ট দিয়ে কি করা হয়? চেক পয়েন্ট দিয়ে কোষ পূর্ববর্তী দশাটি ঠিকঠাক পালন করেছে কিনা সেটা দেখা হয়। যদি ঠিকঠাক পালন করা হয় তবে পারমিশন দেওয়া হয় পরের দশায়, আর যদি দেখা হয় পালন করেনি তাহলে তাকে রেকটিফাই করে, তাকে এডিটিং করে ঠিকঠাক করে তারপরে আবার পাঠানো হয়। বোঝা গেছে? দ্যাট ইজ অল অ্যাবাউট কোষ বিভাজন। তাহলে ইন্টারফেস, পরের ক্লাসে আমরা মাইটোটিক ফেজ নিয়ে, কোষ বিভাজন নিয়ে ডিটেইলে আলোচনা করব। আপাতত টাটা।